শুভ সকাল। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। মাছের কালিয়া করব জানেন আজকের। আর এই যে মাছগুলোকে সব ফ্রিজে ছিল, 1.5 কিলোর মতো মাছ ছিল জানেন। তা আমার কথা বললো আজকে তুমি মাছটা করে রাখবে, কালকে নিয়ে যাব। তা আমি এখন কটার সময় বসেছি জানেন? শুভ সকাল বললাম কেন, আমি সকালবেলায় বেশি ব্লগটা ছাড়ি তো, সেই জন্য এই কথাটা বললাম। কিন্তু এখন আমার বাজে 1টা বাজে। তো আমি স্নান টান করে পুজো টুজো করে এখন রান্না করতে বসেছি। আর মাছটা সেই সকালবেলা বার করে দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর একটা কথা বলি জানেন, আমাদের দেশে যত ফৌজি ভাইরা যুদ্ধের জন্য গেছে, যুদ্ধ করছে, তাদের প্রার্থনা করি ভগবানের কাছে যেন তারা সবাই ভালোভাবে সুস্থভাবে সবাই ফিরে আসুক, কারোর না যেন ক্ষতি না হয়। কেননা তারাও কারোর ছেলে, কারোর বাবা, কারোর ভাই, তো তাদের জন্য আমাদের প্রার্থনা। আর আমরা যে সারা রাত ঘুমাচ্ছি শান্তিতে, ঠিক ওদের জন্য, নইলে আমরা তো শান্তিতে ঘুমাতেই পারতাম না। আজ ফৌজি ভাইরা ছিল বলে আজ আমরা দেশের মধ্যে শান্তিতে ঘুমাই। কেননা যখন ঝড় আসবে তাদের ওপরে আসবে, তারপর আমাদের ওপরে, তাই না কি বন্ধুরা? আমি ঠিক বললাম না? তা সেই জন্য সবার কাছে প্রার্থনা করি যেন ওনারা সব সুস্থভাবে বাড়িতে ফিরুক। তারপরে যাই হোক, এবার রান্নার দিকে যাই। এই যে মাছটাকে সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নিলাম। আলুটাকে ভেজে রেখেছি, সেটা আর দেখালাম না। এই যে দেখুন, আলুটাকে ভাজলাম ওই কড়াতেই। তারপরে আলুটাকে ভেজে ওই কড়াতেই টমেটো আর পেঁয়াজ একটু নুন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আর তারপরে ভাজা হয়ে যেতে একটু টক দই দিলাম, কেননা একটু কালিয়া টাইপের মতো করব তো, একটু টক দই না দিলে ভালোই লাগে না, তাই না? তারপরে একটু টক দই দিয়ে আদা গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে এইসব। আর এই লঙ্কা গুঁড়োটা না ঘরোয়া, এই জন্য রঙটা এরকম। অ্যাকচুয়ালি ঘরোয়া যে লাল লঙ্কাগুলো হয় না, পুরো অতিরিক্ত লাল হয় না, কিছুটা একটু সামান্য হালকাপন সাদা হয়। তো যাই হোক, এই যে সব গরম মশলা দিয়ে মশলাটাকে একেবারে সুন্দর করে কষেছি। আর কালিয়া টাইপের করবো তো একটু তেল না দিলে হয় বলুন? মাঝে সাঝে তেল খাওয়া চলে, আমাদের রোজ যে চলে যে তা না। আর তারপর কি আমরা এতটা মাছ আমরা খাবো না, আমাদের কারখানায় তো নিয়ে যায়, সেই জন্য। আর এখানকারে সত্যি কথা বলবো, গুজরাটে না সবাই আনন্দে আছে, সবাই টাইম টু টাইম কাজে যাচ্ছে, কেউ এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা নেই, সব সুন্দরভাবে স্মুথভাবে কাজ করছে। কেননা এখান থেকে পাকিস্তান এমন দূর নয়, কাছাকাছি, কিন্তু সবাই সুন্দরভাবে আছে, কাজ করছে, সবাই ঘুরছে বেড়াচ্ছে। সব হচ্ছে এটা ফৌজি ভাইদের জন্য, সেই জন্য ওনাদেরকে স্যালুট জানায় যে ওনারা আসছিল বলে আজ আমরা ভালোভাবে শান্তিতে ঘরে আছি। তারপরে কি, এই যে আলু মশলাটা একটু জল দিয়ে দিয়েছিলাম, জলটা যখন ফুটে উঠলো, আলুটা তো আগেই দিয়ে জল দিয়ে ফুটিয়েছিলাম, তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে মাছটাকে নামিয়ে রাখলাম। আর একটু এটা হচ্ছে রাত্রে জানে, একটু চাউমিন বানাচ্ছি, ম্যাগি নয়, চাউমিন বানাচ্ছি। আমার ছেলে বলল, মা কতদিন হয়ে গেল চাউমিন বানাওনি। আর আমার কথা তো ওইটা কালকেরে মাছ নিয়ে যাবে, আর রাত্রে এসে এক মুঠো ভাত খাবে, ভাত করেছি। আর এই চাউমিনটা আমি, আমার ছেলে, আমার কর্তাও এসে চাউমিন খেলো। এই যে দেখুন তরকারিটা, তরকারিটা খুব সুন্দর খেতেও হয়েছিল জানেন। তো যাই হোক, কেমন হয়েছে। আর এই যে আর বড়াও করেছি রাত্রেবেলা, ডালের বড়া আর চাউমিন। তো আমার আজকে ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।